রাতে গেছিলাম একটু বাবার বাড়িতে, গিয়ে মিষ্টু বায়না করলো ভাত খাবে, তো ওর মিমি ওকে ভাত খাওয়িয়ে দিচ্ছে। আর এদিকে এখন কিন্তু রাত হয়ে গেছে অবশ্য। তো একটা জিনিস দেখে না খুব মনে মনে না খুব কষ্ট হচ্ছিল, কথাগুলো শুনেও খারাপ লাগছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ এই যে আমাদের ঘরে যে ইসেতে ফ্লোরে যে মাটিটা দেওয়া আজকে দিয়ে দিয়েছে। তো রাত হয়ে গেছে, বাবা কিন্তু এখন পর্যন্ত কাজ করছি। তো এখানে মাটি ছিল, সেই মাটিটা কেটে এখানে দেওয়া হয়েছে। তো বাবাকে বললাম, বাবা তুমি এত কষ্ট করছো কেন, দুটো হাজিরা নিলেই তো হয়। তো বাবা বললো কি, মারে এখন যদি হাজিরা নেই বেকার বেকার কতগুলো টাকা নষ্ট হবে, আর এতগুলো টাকা বেকার দেওয়ার থেকে আমি নিজেই করি। সো আমার রোজ ডে এই যে রোজ দিল। তো কি বলো তো, আরে বাপের বাড়িতে আসছি তো এখানে বসে আছি, তো দেখি ওই যে গাছের দিকে যাচ্ছে, ওই যে আমাদের ওখানে জঙ্গল থেকে একটা রোজ নিয়ে আসে, বলে এই যে হ্যাপি রোজ ডে, বাস রোজ ডে হয়ে গেল। এই যে রোজ ডে, এই যে রোজ ডে যেই রোজই হোক, তবু সাদা সাদা গোলাপ, এই যে লাল গোলাপ তো নেই, পাইনি লাল গোলাপ, তার জন্য সাদা গোলাপ দিল। তো আমার রোজ ডেটা এইভাবেই কাটিয়ে দিল। তোমাদের রোজ ডে কেমন কাটলো কমেন্ট করে জানাবা। তো এই যে খাওয়া দাওয়া করলাম, মিষ্টু তো ঘুম পুরো, আজকে পড়াশোনা আবার চাঙ্গে উঠেছে চাঙ্গে। তো চলো ওকে নিয়ে বাড়ি যাবো। রোজ ডে তো কিছু তো আনতেও পারতা খাওয়ার লেগে, খাওয়ার দে না না খালি রোজ দিয়ে তো দিলা। কথাগুলো শুনে খুবই খারাপ লাগছিল। এটা হলো পরের দিন। আসলে কি বলতো, আমাদের মতো গরিব হলে কতটা যে সংসারে বা এই লাইফে জীবনে কতটা সব কিছুতে যে এতটা সাফার করতে হয়, একমাত্র যারা এমন অভাবের মধ্যে থাকে তারাই বোঝে, তাই না? আজকে কটা পয়সা টাকা বাঁচানোর জন্য বাবা নিজেই কষ্ট করছে। বাবার অনেকটা বয়স হয়ে গেছে, এমনভাবে কাজ করতে দেখলে খুব কষ্ট হয়। দুটো বোন আছে, ওদেরকে বিয়ে দিতে হবে, বাবার তো অনেকটা বয়স হয়ে গেছে, যে অবস্থা বাবার শরীরের, তো কী দিয়ে যে কী হবে একমাত্র ভগবান জানে। এগুলো জিনিস যখনই চিন্তা করি তখনই না একদম হয়ে যায় ভিতর থেকে, যে তখনই বুঝি যে মানুষের না জীবনে টাকা না থাকলে যে কতটা কষ্ট করতে হয়, মানে সব কিছুতেই সব দিক দিয়ে কষ্ট করতে হয় না, মানুষের কথা, মানুষের মান সম্মান সব কিছু চলে যায়। টাকা না থাকলে না তার জীবনে কিছুই থাকে না। আজকে আমার যেমন পরিস্থিতি, আমি যে কিছু দিয়ে বাড়িতে সাহায্য করবো বা ভবিষ্যতেও দেবো তারও কোনো রাস্তা নেই, আমাদের তেমন ইনকামের রাস্তাও নেই যে আমরা কিছু করব বা ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে দিন যেভাবে চলছে কাটাতে থাকবো। কিন্তু কী করতো, ভবিষ্যতে তেমন কিছুই নেই, তার জন্য না এখন থেকেই চিন্তা হয় কি দিয়ে কি হবে। দিন তো চলে যাচ্ছে, সময় আসছে, ওদেরকে বিয়ে দিতে হবে, কি দিয়ে কি করব জানি না। এগুলো চিন্তা করতে করতেই মানে কি বলবো, শরীরের মানে কখনো কখনো বুক ফেটে যায়। না এগুলো জিনিস কাউকে বলতে পারি না, কিছু মানে নিজে না কিছু করতে পারি, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। কিন্তু কি করব বলো, শুধু বসে বসে দেখা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই, সত্যি কথা যেটা, শুধু দেখতে হবে আর কিচ্ছু না। তো জানি না জীবনে কতদিন এমনভাবে সাফার করে চলতে হবে। তো আসলে কি বলো তো, আমার বর তো মাত্র জাস্ট একটা টোটো চালায়, টোটো চালিয়ে যে সংসার কতটুকু চলে, কিভাবে চলে, এটা যারা টোটো চালায় সংসার করে তারাই বুঝতে পারে, আর তাছাড়া বুঝতে পারে না। জিনিসটা আমাদেরকে দেখতে কেমন বলো তো, যেমন পাহাড় দূরের থেকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু কাছের থেকে বোঝা যায় পাহাড় কেমন। তা আমাদের জীবনটাও না তেমন। দূরের থেকে হয়তো আমার ভিডিওতে দেখে হয়তো অনেকেই বলবা না আমরা তো ভালোই আছি, হাসি খুশি দিন ভালোই কাটছে, কিন্তু কি বলতো ভিতরের যে কথাগুলো তো বা যে পরিস্থিতিটাতে সেটা তো দেখানো যায় না। তার জন্য না সেটা কেউ মানে বোঝাতেও পারবো না, হয়তো বেশি বলতে গেলেও লোকেও খারাপ বলবে। তো এই ইউটিউব নিয়ে করার পর থেকে আমি এমনিতেই যা নিচে নেমে গেছি, আমাকে মান সম্মান তো অনেক গেছেই, আমাকে মানে মানুষের মানে লিস্টেই ফেলে না এই ইউটিউব করার পর থেকে। এমনিতেও টাকা পয়সা নেই বলে মান সম্মান কেউ পাত্তাও দেয় না, আর এই ইউটিউব করি বলে কিন্তু আরও আমাদের মানে কি বলবো, অনেক কথাও শুনেছি। কি করব বলো, কথা শুনেও তো কোনো লাভ হচ্ছে না। এই সাধারণ ঘরের বউ হয়েও এত বড় স্বপ্ন দেখে এই ইউটিউব খোলা, কিন্তু কি বলতো আজ পর্যন্ত এই ইসেতে সাকসেস পেলাম না, আর জানি না ভবিষ্যতে পাবো কি না। দেখা যাক ভগবান কত দূর নিয়ে যায় আমাদের। কুলে উঠবে, এই যে কুলে উঠবে, কুলে বাড়ি থেকে গেট লোকে বের হবে, কুলে উঠে। এখন কুলে নেওয়া যায় না, বড় হয়ে গেছে আমাদের মিষ্টি,
তো এই যে গাড়িওয়ালা বেরিয়ে পড়লো। যা শোনা। কোনটা দাও চলো ক্যান্ডি ব্রাশ ওয়াটার দিব। টাটা মা। কোনটা দাও আমারে? তুমি আমারে দাও। দাও। তুমি আমার ভালোবাসো না? আদর করো না? তবে দাও, এমনি করে দাও। মা সামনে করে দেখবো, দাও। ঠিক আছে। কালকা বাড়িতে এসে নিবা। টাটা। কাল রোজ দিতে যে ফুলটা দিয়েছিল ও টেবিলে দেখেছে, বলে কি ও মা এটা আমার জন্য। কি বলবো, নিয়ে চলে গেল। চাইলাম কিন্তু দিল না। ধর, বাচ্চা তো বোঝে না, তাই না? আর যাই হোক, দুটোই তো আমার করা, তাই না? এইদিকে গরম জল করব, কাপড় ভেজাবো। তার জন্য কি বলতো, কয়েকটা খড়ি ছিল, তো খড়িগুলো না বের করে নিয়ে এগুলো ফাটিয়ে নিয়েছি অল্প। তো এগুলোকে দিয়ে এখন গরম জল করব, গরম জল করে কাপড় ভেজাবো। তো আজকে সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিল কাজের। তো ওইদিকে দেখতেই পাচ্ছ, এই যে সলাইটা নিয়ে গরম জল করার জন্য মানে ইসেটা করে নেব, আগুনটা জ্বালিয়ে নেব। আর আমি কি বলতো, আমাদের যে কাজের জিনিস কিছু আনা হয় ঘরে দোকান থেকে, সেই প্লাস্টিকগুলো না যেখানে সেখানে ফেলি না। এই কাজটা করতে গিয়ে কিন্তু এই প্লাস্টিকগুলো দিয়ে কিন্তু আমার এই আগুন জ্বালাতে এতটা সুবিধা হয়, মানে কোনো কষ্টই হয় না। তার জন্য আমি একটা বাক্স বানিয়ে নিয়েছি, সেটাতে সব জমা করে রেখে দিয়েছি। আর প্লাস্টিক যেখানে সেখানে ফেললে না মাটিও নষ্ট হয়, পরিবেশটাও নষ্ট হয়, তাই না? তার জন্য এখানে রেখি, একদম পুড়ে দেই, শেষ হয়ে যায়। তো কাজেও দেয়, আমার যে সব দিকেই ঠিক থাকে, তাই না? এদিকে গরম জলটা বসিয়ে তারপর ঘরও মুছতে হবে, ঘর মোছা হয়নি আজকে সকাল থেকে। আর রান্নাও করব। তো চলো প্রথমে ঘরটাকে মুছে নিই, তারপর গরম জল করে তারপর ভিজিয়ে রাখবো কাপড়গুলোকে ভিজিয়ে রেখে তারপর রান্না করব। আজকে এক জায়গায় যাব বলেছিলাম, কিন্তু তার জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। কিন্তু কি বলতো, কাজ যেখানে যেতে চাইছিলাম সেখানে আর যাওয়া হয়নি, কারণ কাজটা আগেই হয়ে গেছে, তো আর যাওয়া হয়নি। কিন্তু আমার কাজগুলো তাড়াতাড়ি করতে হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ, ঘরে ফ্যানটা চালু করে তারপর এই যে ঘরটাকে মুছে নিচ্ছে। মানুষ দিন দিন যাচ্ছে, কতটা পরিবর্তন হচ্ছে, তাই না? আমাদের আগে মাদের দেখতাম যে ঘর মুছতো, আর মারা বলতো যে আগে যে ছিল, যে আগের যে বুড়ি মানুষগুলো ছিল ঠাম্মার বয়সী, ওদের সময় তো গোবর দিয়ে মাটি দিয়ে হাত দিয়ে লেপতো। তারপর হলো পাকা ঘরে তারপর প্রথম তো হাত দিয়েই মোছামুছি হতো। তারপর কি বলতো, আরও দিন যাচ্ছে, যুগ এতটা পাল্টাচ্ছে, এখন এই লাঠি দিয়ে মানে এসে করছে। আর মানুষের কষ্টটা কম হচ্ছে, আর মানুষের শরীরে রোগের মানে পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ মানুষকে কোনো কিছুতে কষ্টই করতে হচ্ছে না। তো কষ্ট করলে একটা শরীরের একটা অ্যাক্টিভিটিটা ঠিক থাকে, তাই না? আর সেইখানে কষ্ট না করে সব কিছু এমনি এমনি হয়ে যাচ্ছে, আর শরীরের দিক দিয়ে একদম মানুষ পুরো ইসে হয়ে যাচ্ছে। তো যেমন দেখো, আগে তো শিলনোড়ায় বেটে মানুষ রান্না করতো, তাই না? আর আজকাল দেখো মিক্সিতে দাও, ব্যাস হয়ে যায়। তো শিলনোড়া দিয়ে বাটতে কতটুকু কষ্ট হতো, কতটুকু শরীরটা ইসে হতো, তো সেই অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে গেছে। এখন মিক্সিতে দাও, আর সেটাও কষ্ট শেষ। তার জন্য দিনে দিনে মানুষের বেমার আজার এতটা হচ্ছে, চারপাশে দেখলেই কেমন যেন একটা লাগে। তো জানি না পরবর্তী দিনে আরও কত কিছু বেরোবে আধুনিক যুগে, আর মানুষের বেমার আজার কতটা আরও বাড়বে, এটা মানে বলা সম্ভব না। তো চলো রান্নাটা হয়ে যাক, এদিকে আমি কাপড়গুলোকে মেলে দিয়ে আসি পিছন দিকে। চলো কাপড়গুলোকে মেলে আসি। এদিকে আমি পুজোটা দিয়ে নিলাম, একদম সব কাজ আজকে শেষ কমপ্লিট। তো এদিকে আজকে তো বৃহস্পতিবার, তার জন্য এই যে ঘর টট বদলিয়ে লক্ষ্মীকে ঠাকুরকে পুজো দিলাম। আর ফুল তো পাওয়া যাচ্ছে না, খুঁজে টুজে দুটো ফুল পেলাম, সেই দুটো ফুল দিয়ে ইসে করে দিলাম, পুজো দিলাম। এদিকে মিষ্টিও চলে আসলো, তো মিষ্টিকে খাওয়াবার আমিও কয়েকটা খেয়ে নেব। খুব খিদেও পেয়েছে, সকাল থেকে এতটা তাড়াহুড়ো করে সংসারে কাজ করছি না, মানে খিদে পেয়েছে।
তো ভাবলাম ওকে খাওয়া নিচ্ছি, আমি কয়েকটা সিদ্ধ দিয়ে খেয়ে নেব। তো ডাল আর সিদ্ধ, বেগুন ভাজি, আলু ভাজি করেছি, কিন্তু আমি ডাল কিছু খাইনি, জাস্ট সিদ্ধ দিয়ে কয়েকটা খাবো আর এদিকে মিষ্টুকেও খাওয়াই দেবো। তো মিষ্টু বায়না করছিল মোবাইলটা দেওয়ার জন্য। তো এখানে যে ক্যামেরাটা বসিয়ে রেখেছি সেটা না ও লক্ষ্যই করেনি, বলছে কি আমাকে মোবাইলটা দাও না। তো আমি বললাম আগে একটু খা, তারপর মোবাইলটা দেবো। তো এক গ্লাস ভাত দেওয়ার সাথে সাথে মোবাইল চাইছিল। তা বললাম দেখ তোর সামনেই তো। তারপর ও দেখে এতটা খুশি, মানে কি বলবো, বাচ্চারা না এমনই হয়। আজকাল বাচ্চাদেরকে মোবাইল ছাড়া ভাত খাওয়ানো যে কতটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে, মানে কি বলবো আর। গুড ইভিনিং গাইস, কেমন আছে সবাই? তো আবার চলে আসলাম, অনেক সময় পরে গেছিলাম ব্যাংকে থেকে এসে না কয়েকটা খেলাম, এত খিদে পেয়েছিল। তো এই যে কাপড়গুলোকে তোলার জন্য চলে আসলাম। আর এটা কি দেখতে পাচ্ছ, এই যে পুড়ে গেছে। সেদিন সন্ধ্যাবেলা সবাই মিলে আগুন তাপাচ্ছিলাম, তো একটা আগুন পুরো ফুটে আমার গায়ে পুরো এসে গেছে, এখানে পুড়েছে, আরও কোথায় কোথায় পুড়ে গেছে জানো তো। তারপর মোজা পরেছিলাম, মোজাতেও পড়েছে, মোজাও পুড়ে একদম কেমন হয়ে গেছে। ভাগ্যটা ভালো গায়ে পড়েনি, মাথায় পড়েছিল, মাথাটা তো তাড়াতাড়ি করে ফেলে দিয়েছি। মানে কি একটা অবস্থা না, যদি ভাগ্যটা ভালো সেদিন যদি গায়ে যদি চাদর না থাকতো একদম শরীর পুড়ে যেত। চলো কাপড়গুলোকে নিয়ে ঘরে যাই। মিষ্টু গেল বাড়িতে একটু। তো আজকে না ঘুম পাড়িয়েছিলাম ওকে অনেক বকা টকা দিয়ে, ঘুমাতে তো চাই না এমনিতে, তো আজকে না একটু বকা দিয়ে দিয়েছি। তারপর একটু কান্না বান্না করে তারপর ঘুমিয়েছে। চলো বাড়ি যাই, বাড়ি থেকে এগুলোকে মেলে দেবো, একটাও শোকায়নি।